মোস্তফা লেগে কিছু আনস নাই? মুন্না, খাদিজা, তোর মার কাণ্ড দেখছস? কি এর মধ্যে কি পান্তা পাতে কি দিলা তো মোস্তফার নাম লইয়া এত সুন্দর আসরটা নষ্ট করিয়া। আচ্ছা আব্বা থাক, বাদ দেন। আম্মা এনেন এই আতরটা ভাইজানরে দিয়ে। আর হ্যাঁ হইলো হুজুর মানুষ, হ্যাঁ লাগে কি আনবো? মোস্তফার লেগে একটা কুর্তা তো আনতে পারতি। মোস্তফার একটা ভালো কুর্তা নাই, দুই ভাই বোনের লেগে দামি ফোন আনলি। ওর লেগে একটা কম দামি ফোনও তো আনতে পারতি। মোস্তফার একটা ফোনও নাই। আম্মা এটা তুমি কি কইলা? ভাইজান আমাকে লেগে ফোন আনছে দেখি, কারণ বড় ভাইজানের লেগেও ফোন আনতে হইব। হ, আর বড় ভাইজান মোল্লা মানুষ, হ্যাঁ স্মার্টফোন দিয়ে কি করবো? তাই তো। আম্মা সবার মন জয় কইরা চলা আমার পক্ষে সম্ভব না। মামুনের মা, এই ব্যাপারে আর একটা কথাও শুনতে চাই না। মোস্তফা ও ইনকাম করে, ওর ইনকামের টাকা দিয়ে ও যেমন খুশি তেমন সৎ করুক, এই ব্যাপারে আর কোনো আপত্তি নাই। আচ্ছা আব্বা থাক, বাদ দেন। আম্মা ভাইজানের দেশ থেকে নতুন পায়জামা পাঞ্জাবি কিনে দেবো না, এখন এইসব কথা বাদ দেন। আচ্ছা ঠিক আছে বাবা। আব্বা আম্মা আর শোন তোরা, কিরে মুন্না, তুই এত রাতে বিছানা বালিশ নিয়া ভাইয়ের লগে ঘুমাবি? বড় ভাই মাইজা ভাই আমার ঘরে ঘুমাইবো, তাই আমি এই ঘরে আইলাম। ও আচ্ছা, এই বিছানা করে আছে, তুই শুয়ে পড়। ভাইজান আমার একটা পার্সোনালিটি আছে না, আমি কারোর লগে বিছানা শেয়ার করে ঘুমাইতে পারি না। তাইলে কি নিচে বিছানা করে দিব? না ভাইজান, তুমি যদি কিছু মনে না করো তোমার একটা কথা কইতাম। ক, মনে করার কি আছে? ভাই আমার ঘুম আহে মেলা রাইতে, ঘুম ভাঙে সকাল 10টা-11টার দিকে। এই ঘরে ঘুমাইলে তোমার যেমন ডিস্টার্ব হইব, আমারও তেমন ডিস্টার্ব হইব, দুইজনের কেউই ঘুমাইতে পারব না। আমি কই কি তুমি যায় যদি একটু গোয়াল ঘরে ঘুমাইতে পারতা, তাহলে আমার লেগে খুব উপকার হইতো। শুনছি মাইজা ভাই নাকি একটা নতুন ঘর বানবো, মাত্র 2-1 মাসের মামলা, তারপর সব ঠিক হয়ে যাবে। তুমি একটু কষ্ট করে ম্যানেজ করে লও না ভাই, ছোট ভাইটার লেগে একটু কষ্ট করতে পারবা না? দেখ ভাই, বেশি রাত জাগা কিন্তু ভালো না। একজন প্রকৃত মুসলমান ফজরের সময় উঠবো, ফজরের নামাজ পড়ে তার দিন শুরু করবো। ভাইজান আমি রাত জায়গা পড়াশোনা করি, তুমি যায় যদি গোয়াল ঘরে ঘুমাও তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। গোয়াল ঘরে গরু নাই, পরিষ্কারও করা আছে, তোমার খুব বেশি একটা সমস্যা হইব না। আচ্ছা ঠিক আছে, তুই আমার বিছানায় ঘুমা, আমি গোয়াল ঘরে ঘুমাইতেছি। বড় ভাই তোমার খুব বেশি কষ্ট হয়ে গেল তাই না? আমারে তুমি মাফ করে দিও, আমার লেগে তুমি দোয়া করো। আমি বড় হয়ে যদি অনেক টাকা পয়সা কামাইতে পারি, তোমার বড় করে একটা ঘর বাইন্ধা দিব। ভাইয়ের লাগে এতটুকু কষ্ট না করতে পারলে কেমন ভাই দিলাম, তুই আরামেই ঘুমা। বড় ভাই আরেকটা কথা, কেউ যদি তোমার জিগায় তুমি কইবা যে তুমি নিজের ইচ্ছায় গোয়াল ঘরে ঘুমাইছো, এই বিষয়ে আমি তোমার কিছু কই নাই। নিজের ইচ্ছাই তো দিতেছি, শুয়ে পড়।